সত্য থাকবে, সত্য বাঁচবে, হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পরে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। তখনই বললাম সিনেমাটা ফালতু হয়েছে। তুমি দেখছো তো আমার কথাটা মিলছে তো? তুমি একাই দেখো সিনেমাটা, আগে সবাই ঘুমোচ্ছে না নিজেদের মধ্যে কথা বলছে। তাহলে তুমিও তাহলে একটু ওদের মধ্যে একটু ঘুমিয়ে পড়ো না, আর আমাকে একটু ভালোভাবে সিনেমাটা দেখতে দাও না। দেখো যাক বাবা, বাঁচা গেল একটা ফালতু সিনেমা। চলো। আরে সিনেমাটা কি আমার একার ভালো লাগেনি? দেখো মেয়েটা সিনেমাটা দেখে ঘুমিয়েই পড়েছে, দেখে দাও। সিনেমাটা শেষ হয়ে গেছে, চলুন। চলো, আরে ফালতু সময় আছে, চলো এসো। ম্যাডাম, ও ম্যাডাম উঠুন, শো শেষ হয়ে গেছে। ম্যাডাম, শো শেষ হয়ে গেছে, উঠুন। ও ম্যাডাম, এ কি? আপনি প্রথম ডেড বডিটা দেখেছেন? হ্যাঁ স্যার, আর আরেকজন ছেলে মেয়ে ছিল, তারাও দেখেছে। ভয় পাওয়ার কিছু নেই, আপনি আসতে পারেন আর ছেলে মেয়ে দুটোকে পাঠিয়ে দিন। আর কি কিছু পেলে? না স্যার, বডিতে বা চোখে মুখে স্ট্রাগলের কোনো চিহ্ন নেই। দেখে মনে হচ্ছে যেন সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। স্যার মানে হার্ট অ্যাটাক হতে পারে কি? না মানে স্যার ধরুন সিনেমার মধ্যে অন্ধকারে হঠাৎ করে বুকে ব্যথা হয় আর সঙ্গে সঙ্গে স্যার। না সত্যি, হার্ট অ্যাটাক হলে তো মুখে একটা যন্ত্রণা চিহ্ন থাকবে, সেরকম তো কিছু নেই। স্যার চারিদিক ভালো করে চেক করে দেখলাম, তেমন কোনো ক্লু নেই। শুধু এই ব্যাগটা পেলাম, যাতে জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। তবে স্যার একটা ব্যাপার বলছিলাম যে এখানেই একটা হালকা একটা মিষ্টি গন্ধ পাচ্ছি, আপনি পাচ্ছেন? স্যার আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম। বডিটা আপনারই প্রথম দেখেন? না স্যার, আমরা সিনেমা হল থেকে বেরোচ্ছিলাম, সেই সময় ভদ্রলোক ডাকেন, তারপর আমরা ব্যাপারটা খেয়াল করি। ওকে, আচ্ছা এক্স্যাক্টলি কোন চেয়ারে আপনার বসেছিলেন? স্যার ওই যে ওই পেছনের দুটো চেয়ারে। আচ্ছা
এই মেয়েটির পাশে কেউ বসেছিল, মানে এই সিটটাতে? আমরা সিনেমা দেখছিলাম, আমরা কোনো দিকে লক্ষ্য করিনি। দেখো তোমরা ভয় পেও না, তোমরা আমাদের প্লিজ সাহায্য করো, তো এতে আমাদের তদন্তে সুবিধা হবে। তোমরা যা জানো প্লিজ বলে দাও। না ম্যাম, মানে সিনেমা যখন চলছিল আমরা নিজেদের মধ্যেই ছিলাম, সিনেমা দেখছিলাম, আমরা কাউকে খেয়াল করিনি। তারপর সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে যাওয়ার সময় ব্যাপারটা খেয়াল করি, তারপর আপনাদের খবর দিই। ভালো করেছেন। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, সেই সময় আপনারা কোনো চিৎকার বা অদ্ভুত কোনো আওয়াজ শুনতে পান? না না, শুধু আমরা কেন, অন্য কেউ শুনতে পেয়েছে বলে মনে হয় না। ওকে, ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন। চাতকি, স্যার। তুমি ওনাদের ডিটেলস নাও, নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু। রাইট স্যার। স্যার, যতদূর মনে হচ্ছে কোনো বিষ থেকে বিষক্রিয়া মৃত্যু হয়েছে। বিষ? কিন্তু এখানে বিষ কিভাবে আসবে? গাড়ি একটা কাজ করো, বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। মৃত্যুটা এক্স্যাক্টলি কি কারণে হয়েছিল সেটা ডক্টর অ্যারোই বলতে পারবে। স্যার, একটা জিনিস খুব অবাক লাগছে, মেয়েটাকে যদি বিষ দিয়ে খুন করা হয় তাহলে অন্ধকার থিয়েটার হলের মধ্যে মেয়েটার বডিতে বিষ ইনজেক্ট করবে কিভাবে? আমিও সেটাই ভাবছিলাম। আমার মনে হয় মেয়েটা শরীরে বিষটা ঢোকানো হয়েছে মেয়েটার অজান্তে। যদি মেয়েটা জানতে পারতো যে ওকে মারার চেষ্টা হচ্ছে তাহলে ও চেঁচামেচি করতো। এই বিষয়ে তো সবচেয়ে ভালো আমাদের ডাক্তারই বলতে পারবে। দেখা যাক কি বলে। বীরসিংহ, যা ভেবেছিলাম ঠিক তাই। কি ভেবেছিলেন? হ্যাঁ, এই মেয়েটির শরীরে যে বিষ ইনজেক্ট করা হয়েছে সে ব্যাপারে আমার কোনো সংশয় ছিল না, কিন্তু কিভাবে ইনজেক্ট করা হয়েছে সেটা নিয়ে আমার একটা কনফিউশন ছিল। এখন আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার। স্যার, কি বুঝলেন যদি একটু বলেন? প্লিজ তোমরা সবাই একবার এদিকে এসো। দেখো বীরসিংহ, পিন ফোটানোর দাগটা দেখতে পাচ্ছ? এত ছোট যে খালি চোখে বোঝাই যায় না। সেজন্যই আমরা প্রথমে বুঝতে পারিনি। ডাক্তার, তোমার কি মনে হয় ইনজেকশন দিয়ে এখানে কি শরীরের ভেতর বিষটা পুশ করা হয়েছে? না না, ইনজেকশন দিলে তো মেয়েটি প্রথমে বুঝতেই পারতো। ইনজেকশন করা হয়নি। আমার ধারণা একটা ছোট সরু পিন প্রথমে ফোটানো হয়েছে, তার মধ্যে দিয়ে বিষটা ইনজেক্ট করা হয়েছে। সেটা করা হয়েছে প্রায় 3-4 ঘন্টা আগে। 3-4? স্যার, 3-4 ঘন্টা আগে তো সিনেমা হলে ছিল। এর পাশেই সে বসেছিল এবং এই ডান হাতে এমনভাবে পিনটা ফুটিয়েছে যাতে ও বুঝতে না পারে, এবং পিনের মধ্যে দিয়ে বিষটা ইনজেক্ট করেছে এবং তার ফলে মৃত্যুটা হয়েছে। আচ্ছা স্যার, বিষটা কি ধরনের ছিল? ভেনম, সাপের বিষ। ভেনম? কিন্তু সে তো মারাত্মক। হ্যাঁ, ঠিক এই কারণেই তো মেয়েটার মৃত্যুটা হয়েছে। হ্যালো, ইয়েস স্যার। স্যার এক্ষুনি? না না স্যার, আমরা ফরেন্সিক ল্যাবে ডক্টর অ্যারো। হ্যাঁ স্যার, একটা কেস নিয়ে, মার্ডার কেস নিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার, কেসটাকে মাঝপথে। না না স্যার, আমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আমাদের যেতে হবে। রাইট স্যার, ইন নো টাইম স্যার, ইন নো টাইম। এক্ষুনি পৌঁছে যাবে। থ্যাংক ইউ স্যার, বাই। রণজয় স্যার, এই কেসটাকে আপাতত একটু হোল্ডে রাখতে হবে। আমাদের একটা অন্য কেসে যেতে হবে। ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে মিসিং। বাট এটা কি করে সম্ভব? বুঝতে পারছি রণজয়, কিন্তু আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। ডিসিপি স্যারের অর্ডার। একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের তার বাড়িতে যেতে হবে ইনভেস্টিগেট করতে। আর আমরা এখন যেতে বাধ্য, কারণ আমাদের সিনিয়ররা আমাদের
বাধ্য করেন? অনেক স্যার, অনেক হয়েছে। এটাই সঠিক সময় সবাইকে জানানোর যে সিআইডি কারোর নিয়মে কাজ করে না, নিজের নিয়মে কাজ করে। রণজয়, রিল্যাক্স, শান্ত হোক, আর মাথা ঠান্ডা করে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমাদের হাতে সময় একদম নেই, আমাদের যেতে হবে। আর তুমি এই শহরের সমস্ত সাপুড়েদের সঙ্গে যোগাযোগ করো যাদের কাছে বিষাক্ত সাপ আছে। ওর মা খুব ভেঙে পড়েছে অফিসার, আপনারা যেভাবে পারেন আমাদের ছেলেকে খুঁজে দিন প্লিজ। আচ্ছা, আপনাদের কেন মনে হচ্ছে বলুন তো যে দেবাংশু মিসিং? এরকম তো হতে পারে যে ও কোনো বন্ধুর বাড়ি বা বন্ধুর সাথে কোথাও গেছে। না না, সেরকম হলে আমি ওকে ফোনে কেন পাচ্ছি না? সকাল থেকে আমি ফোনে ট্রাই করে যাচ্ছি, ওর মোবাইলটাও খালি নট রিচেবল হয়ে আছে। হয়তো এমন জায়গায় আছে যেখানে ওর মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। না না, সব কিচ্ছু না। আপনারা প্লিজ, আপনারা এই ব্যাপারটাকে এত হালকাভাবে নেবেন না। আমার মনে হচ্ছে দেবাংশু নিশ্চয়ই কোনো বিপদে আছে। আচ্ছা, আপনি কিছু সন্দেহ করছেন? মানে কি বিপদ হতে পারে? কিডন্যাপ? আচ্ছা আচ্ছা, সেসব ব্যাপার দিয়ে আমরা জানবো কি করে বলুন তো? আমরা তো আমাদের ছেলে মিসিং হয়েছে বলে পুলিশকে জানিয়েছি, আপনাদের ডেকেছি, যা বলার সেটা তো আপনারা বলবেন। আপনারা যদি দেবাংশু সম্পর্কে ঠিকঠাক ইনফরমেশন আমাদেরকে না দেন, তাহলে দেবাংশুকে আমরা কি করে খুঁজে বার করবো বলুন তো? বেশ, বলুন কি জানতে চান বলুন। আপনারা দেবাংশুকে ক্লাস কখন দেখেছিলেন? আজ ভোরে। ও খুব ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, বলল ওর কলেজে নাকি কি একটা প্রোগ্রাম আছে, আর তারপর থেকে ওর সঙ্গে আমি কিছুতেই যোগাযোগ করতে পারছি না। আচ্ছা, আপনি কলেজে যোগাযোগ করেছিলেন না? মানে ধরুন প্রোগ্রামে যদি বিজি থাকে তাহলে? প্রত্যেকটা জায়গায় আমরা ফোন করেছি, যোগাযোগ করেছি। ওর যে কজন বন্ধুর ফোন নাম্বার আমাদের কাছে ছিল সব কটা ফোন সুইচ অফ। আমাদের সেই কারণে আরো বেশি চিন্তা হচ্ছে। অফিসার, আমি মা, আমি বুঝতে পারি আমার সন্তান খুব কষ্টে আছে। ফর গড সেক, আমার সন্তানকে আপনারা বাঁচান। আমার ছেলেটা খুব কষ্টে আছে, আমি বুঝতে পারছি আমার ছেলেটা খুব বিপদে আছে। দেবী, আপনি প্লিজ শান্ত হন। আচ্ছা মা, আপনি আমাদের একটা কথা বলুন তো, আপনার কোনো শত্রু আছে? শত্রু মানে? আমার কোনো শত্রু নেই, আমার কোনো শত্রু নেই। আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনার নাম আছে, টাকা আছে, আর এসব থাকলে ফ্রিতে কয়েকজন শত্রুও থাকে। আমার বিজনেস রাইভেলদের নাম আপনারা বিজনেস ম্যাগাজিনে পেয়ে যাবেন। আর আমার কোনো লোক আমার ছেলের ক্ষতি করবে না। ওর যদি কেউ ক্ষতি করে থাকে তাহলে কলেজের ছেলেরা করবে। আপনারা সেখানে গিয়ে খোঁজ করে দেখুন। তোমরা দেবাংশুকে চেনো? দেবাংশুকে চেনেন? বলতে পারবো না। সামনে তোমরা দেবাংশুর বন্ধু? হ্যাঁ, কেন বলুন তো? দেবাংশু এখন কোথায়? আপনারা কারা? আপনারা হঠাৎ দেবাংশুর খোঁজ করছেন? তোমাদের এখানে আজকে প্রোগ্রাম ছিল না? প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? হ্যাঁ, দেবাংশু তো বাড়িতে সেরকমই বলে এসছে যে ও আজকে কলেজে প্রোগ্রামে আসছে। বাড়িতে বলেছে? তার মানে বোধহয় সিনেমা দেখতে গেছে। সিনেমা দেখতে গেলে বাড়িতে মিথ্যা কথা বলে যাবে কেন? না মানে স্যার, ব্যাপারটা ঠিক ওরকম নয়। ও যদি আমাদের সাথে যেত তাহলে হয়তো কোনো প্রবলেম হতো না। আমার মনে হয় ও হয়তো ওর সেই স্পেশাল জনের সাথে গেছে, তাই। দেখুন, বিষয়টা খুব সিরিয়াস। দেবাংশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই বলছিলাম যদি আপনারা সত্যি কিছু জেনে থাকেন প্লিজ আমাদের সাথে কোঅপারেট করুন, আমাদের জানান। স্যার, আমরা সত্যিই জানি না। আজ 3 দিন হলো কলেজেও আসছে না। মানে ইনফ্যাক্ট আমরা ভাবছিলাম সবাই ওর বাড়িতেই যাব। আচ্ছা, তোমরা কোনো স্পেশাল ফ্রেন্ডের কথা বলছিলে না? কে সে? ওর গার্লফ্রেন্ড রেবা। রেবা?
তো সেও কি এই কলেজেই পড়ে? হ্যাঁ স্যার। রেবাও কিন্তু আজ 3 দিন হলো কলেজে আসছে না। আপনাদের কাছে রেবার নাম্বার আছে? এখন একবার ফোন করে দেখুন না কোথায় আছে। হ্যাঁ স্যার। না স্যার, ফোনেও পাওয়া যাচ্ছে না, সুইচড অফ। সুইচড অফ? আচ্ছা, রেবার বাড়ির ঠিকানা আছে তোমাদের কাছে? হ্যাঁ। তেজ, ঠিকানাটা নিয়ে নাও প্লিজ, একটু কোঅপারেট করুন। স্যার, এবার ব্যাপারটা কিছুটা হলেও পরিষ্কার হলো। যাকো, আমার মনে হচ্ছে দেবাংশুর সাথে রেবার যে সম্পর্ক আছে সেটা অনুসূয়া দেবী জানেন না, সেই কারণেই দেবাংশু বাড়িতে মিথ্যে কথা বলে বেরিয়েছে। কিন্তু প্রশ্ন থাকছে, ওরা কি সত্যি দুজনে একসঙ্গে বেরিয়েছে? কি ব্যাপার? তোমার নাম নরেশ? হ্যাঁ। আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডি। আচ্ছা ভাই, এই শহরে তোমার কাছে নাকি, একমাত্র তোমার কাছে নাকি বিষাক্ত সাপ থাকে, আর তুমি নাকি সাপের খেলা দেখাও? হ্যাঁ, ওরা ওরা আমার কাছেই থাকে, আমার কথা শুনে। ভেরি গুড আপু, তাহলে তোমার কথা শুনে গুড। তা সাপের বিষ নিয়ে তুমি কি করো? সাপের বিষে সেখানে কিছু ডাক্তার পরিচিত আছে, তাদের দিয়ে দিই। কিন্তু এত কথা আপনি জানতে চাইছেন কেন? কেন এত কথা জানতে চাইছি? একটা মেয়েকে সাপের বিষ দিয়ে খুন করা হয়েছে। খুন? খুন? সাপের বিষে খুন? হ্যাঁ, খুন। আচ্ছা, আমার একটা কথা বলো তো, এর মধ্যে তোমার কাছ থেকে কেউ ভেনামের মানে বিষের বোতল নিয়ে গেছে? একজন আইছিল, চিনি না, বললো কি সব দামি ওষুধপত্র তৈরি হবে, কিছু টাকা দিল, আমি দিয়ে দিলাম। বাহ, কয়েকটা টাকার জন্য তুমি বিষ বিক্রি করে দিলে, আর সেই বিষ দিয়ে একটা মেয়েকে খুন করা হলো, আর তুমি সেই মেয়েটার মৃত্যুর কারণ হবে। বিশ্বাস করো, আমি আমি এই হয় দিকে, गलती हो गई, बहुत बड़ी गलती হয়ে গেছে, আমাকে আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? তোর গলতি মাফ করে দেব, কিন্তু তার আগে আমার কথা শুনতে হবে। লোকটাকে দেখলে চিনতে পারবি? পারবো, পারবো। ভেরি গুড, আমার সাথে চল, ওই লোকটার ছবি আমি আঁকবো। আমি আমি রেবার বাবা। আচ্ছা, রেবা কোথায় আপনারা জানেন? সে কি, আপনাদের মেয়ে আপনারাই জানেন না কোথায়? না মানে আমরা মানে আমি আর রেবার মা আজ সকালেই কাশি থেকে ফিরেছি, সারা জায়গায় খুঁজেছি, কোথায় যে গেল মেয়েটা। আচ্ছা, রেবার সঙ্গে আপনাদের লাস্ট কখন কথা হয়েছিল? লাস্ট কথা গত পরশুদিন। গতকাল সন্ধ্যের পরে অনেকবার চেষ্টা করেছি জানেন, কিন্তু ওকে ফোনে পাইনি। আমি তখনই তোমাকে বলেছিলাম ওকে রেখে তুমি যেও না, ওকে একলা রেখে যেও না। দেখুন, আপনারা অযথা ভয় পাবেন না, রেবাকে আমরাও খুঁজছি, আর খুব শিগগিরই আমরা তার হদিশ পেয়ে যাব। জয়দীপ বাবু, রেবা কিন্তু লাস্ট 3 দিন ধরে কলেজেও যায়নি, আর ওর কলেজের আর এক বন্ধু দেবাংশু, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ওদের দুজনকেই আমরা খুঁজছি। মাধুরী দেবী, আপনি আমাদের রেবার একটা ছবি দিতে পারেন? আমি আসছি, এক্ষুনি নিয়ে আসছি। জয়দীপবাবু, আপনি রেবার বন্ধু বান্ধবদের বিষয়ে কিছু জানেন? মানে ও কাদের সাথে মিশতো, কাদের সাথে কথা বলতো? না দেখুন, ওর কলেজের কোনো বন্ধু বান্ধবদের তো আমি চিনি না, আর পাড়াতেও তো তেমন কারোর সাথে মিশতো না। ওনা খুব চুপচাপ জানেন, লোকের সঙ্গে কথা বলবে কি করে, ও তো কারোর থেকে মুখ তুলে কথাই বলতে জানে না। এই রেবার ছবি।
ও মাই গড, এই রেবা? সে কি, আপনি আমার মেয়েকে চেনেন? দেখুন, আপনাদের জন্য একটা খারাপ খবর আছে। কি খবর? রেবা ভালো আছে তো? না মানে আমরা আজ সকালেই রেবাকে একটা সিনেমা হলের মধ্যে থেকে পেয়েছি, ডেড। না না না, হতে পারে না। দেখুন, এই মুহূর্তে আপনাদের ভেঙে পড়লে চলবে না। প্লিজ একটু শক্ত হন, আমাদের সাথে কোঅপারেট করুন। রেবার খুনি কে আমরা সেটা খুঁজছি, আমরা তাকে ধরতে চাই। স্যার, স্কেচ রেডি। এই দেখুন স্যার, ঋত্বিকের কাছে এই লোকটি এসেছিল। লোকটাকে খুব চেনা চেনা লাগছে। চিন্তা নেই স্যার, রেকর্ড চেক করলে জানতে পেরে যাব। স্যার, আমি কিন্তু অন্য একটা কথা ভাবছিলাম। মানে একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে যে ওই লোকটা হঠাৎ করে এরকম একটা অল্প বয়সী, এরকম একটা সিম্পল মেয়েকে কেন খুন করতে যাবে? সেটা জানতে গেলে আগে ওই লোকটার আর মেয়েটার পরিচয় আমাদের খুব ভালো করে জানতে হবে। তেজ, ইয়েস স্যার। আমাদের রেকর্ড চেক করো। এই লোকটার ডিটেলস আমার চাই ইমিডিয়েটলি। রাইট স্যার। আসুন, এদিকে আসুন। স্যার, এনারাই রেবার বাবা মা জয়দীপ বাবু আর মাধুরী দেবী। ও সরি স্যার, একটা কথা তো আপনাকে বলাই হয়নি। আমরা সিনেমা হল থেকে যে ডেড বডিটা পেয়েছিলাম সেই আসলে রেবা। হ্যাঁ স্যার, আমরা যখন সিনেমা হল থেকে রেবার ডেড বডি পাই ঠিক তারপর থেকে দেবাংশু মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনুসূয়া দেবীর ছেলেও মিসিং। আর ওদের দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। না না না, সে হতে পারে না স্যার। আমার মেয়ে কিছুতেই এসব কাজ করতে পারে না। মাধুরী দেবী, প্লিজ আপনি শান্ত হন। আমরা বুঝতে পারছি আপনাদের কতটা কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনি বলতে পারবেন আমার মেয়েটা কোথায় গেল? আচ্ছা, আপনি বলতে পারবেন আমার মেয়েটাকে কারা মারলো, কারা শেষ করে দিল সিধা জীবনের মতো? আপনি ভেঙে পড়বেন না, শান্ত হন। আমরা সেটা খুঁজে বার করার চেষ্টা করছি। তার আগে এক মিনিট, সাথী স্কেচটা নিয়ে এসো। দেখুন তো, চেনেন ছবিটা? না 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 না, আমি চিনি না। তাছাড়া বিশেষ করে আমার মেয়ে বাইরে কারোর সাথে মিশতো না। তাছাড়া এই লোকটাকে তো দেখতে একদম গুন্ডার মতো। না না, আপনি না মানতে চাইলেও আমরা রেবার কলেজে খোঁজ নিয়ে দেখেছি। কলেজের প্রত্যেকে জানে যে রেবা আর দেবাংশুর মধ্যে একটা সম্পর্ক ছিল, আর সেটা শুধু বন্ধুত্বের সম্পর্ক নয়। মিথ্যে, সব মিথ্যে কথা। আমার মেয়ে কিছুতেই এসব কাজ করতে পারে না। ও যদি কিছু করতো সব আমাকে বলতো। ও নিষ্পাপ, নিশ্চয়ই ওর কেউ বদনাম ঘটাবার চেষ্টা করছে। মাধুরী দেবী, বদনাম একজন জীবিত মানুষের হতে পারে, মৃত মানুষের বদনাম হতে পারে না। এই সত্যি কথাটা আপনাদের মানতেই হবে। ও আপনাদের হয়তো বলেনি, কিন্তু পরে হয়তো বলতো। আপনারা একটা কাজ করুন, আপনারা আমার সাথে অনুসূয়া দেবীর বাড়িতে চলুন। সেখানে গেলেই আসল সত্যিটা জানা যাবে। স্যার, লোকটার পরিচয় পেয়ে গেছি। কে, কি নাম? দিনা। দিনা স্যার, ক্রাইমের ডায়েরিতে ভরে আছে ওর নাম। দিনা। তেজ, তুমি এই দিনার সমস্ত খোঁজ খবর বার করা। এখন কোথায় আছে, কি করছে, সব সব। আমি ততক্ষণ এদেরকে নিয়ে এসিপি স্যারের সাথে মিট করব। না, আপনার ছেলেকে পাইনি, তবে একটা কানেকশন পেয়েছি। কানেকশন? কি কানেকশন? কানেকশন এটাই যে আপনার ছেলে দেবাংশু যেদিন থেকে মিসিং, ওনাদের মেয়ে রেবাও সেদিন থেকে মিসিং ছিল। পরে অবশ্য জানতে পারি যে রেবা খুন হয়
সিনেমা হলে সেদিন। কিন্তু এনাদের মেয়ে খুন হওয়ার সঙ্গে আমার ছেলে মিসিং হওয়ার কি কানেকশন? কানেকশন আছে। আপনার ছেলে দেবাংশু আর ওনাদের মেয়ে রেবা দুজনে একই কলেজে পড়তো, আর দুজনে দুজনকে খুব ভালোবাসত। না, এটা হতে পারে না। আমার ছেলে এরকম একটা জাতা পরিবারের মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে না। জয়দীপবাবু, আপনিও তো সেটা মনে করেন, তাই না? দেখুন স্যার, আমার মেয়ের সব বন্ধুদের তো আমি চিনি না, তাই ঠিক বলতে পারবো না। আচ্ছা অফিসার, এসবের মানে কি? আমার ছেলে এরকম একটা ভিখিরি পরিবারের মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবে? ম্যাডাম, সেটা তো আপনার ছেলেই ভালো করে বলতে পারবে, তাই না? হ্যাঁ, আর আপনার ছেলের সাথে যে রেবার একটা সম্পর্ক ছিল সেটা আমরা আপনার ছেলের কলেজে খোঁজ নিয়ে জানতে পেরেছি। ভুল করছেন আপনারা। আমার ছেলে এরকম একটা থার্ড ক্লাস বাড়ির মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে না। চুপ করুন, আমার মেয়ে কোনোদিন থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে নয়। আমার মেয়েটা আজ নেই, আজ বুঝতে পারছি। এর জন্য আপনার ছেলে দায়ী, আপনার ছেলে। স্যার, আপনাকে বলেছিলাম না, আপনি বলেছিলেন না আমার মেয়ে আমাকে কিছু বলেনি। আজ বুঝতে পারছি স্যার, এই বড় লোকের বকে যাওয়া বকাটে ছেলেটাই আজ আমার মেয়েকে ফাঁসিয়েছে, আর সেই জন্যই আমার মেয়েটা চলে গেছে স্যার। কার মেয়ে মরল কি বাঁচলো সে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু আমার ছেলেকে সুস্থভাবে ফিরে পেতে চাই, as soon as possible। অনুষা দেবী, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে পৃথিবীতে আপনি একমাত্র মা নন যিনি তার সন্তানকে খুব ভালোবাসেন। আপনার মতো এরকম অনেক মা আছে যারা তাদের ছেলে মেয়েকে খুব ভালোবাসে। অনুষা দেবী, আমরা সিআইডি সত্যিকে খুঁজি বা খুঁজতে খুব ভালোবাসি। দ্য ট্রুথ, দেবাংশুর সাথে রেবার যে একটা সম্পর্ক ছিল সেটা ভীষণভাবে সত্যি। আর দেবাংশু যদি রেবাকে খুন করে তাহলে আপনাদের টাকা পয়সা ওকে বাঁচাতে পারবে না। আপনারা যে কেন এরকম কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। তাই আপনি তো চান আপনার ছেলেকে সুস্থভাবে ফেরত পেতে, তাহলে এই সত্যিটাকে মেনে নিন, আর যা কিছু জানেন সব কিছু আমাদের খুলে বলুন। এক্সকিউজ মি স্যার, মানে আমি কি একটু বাইরে যেতে পারি? মানে একটু জরুরি ফোন করবার রয়েছে। ফোন করবার রয়েছে? ফাইন, যান। তেজ, হ্যাঁ তেজ বলো। হোয়াট? দিনাকে ট্রেস করে ফেলেছো? দ্যাটস গুড। আমরা আসছি। তেজ দিনাকে গোল্ডেন বারে ট্রেস করে ফেলেছে, আমাদের সেখানে যেতে হবে। মুভ। রাইট স্যার। স্যার এক মিনিট। স্যার, আমার সবিবাবুর হাবভাব করে একটা ভালো লাগলো না। মনে হলো কি যেন লুকোতে চাইছেন। আমার মনে হয় ওনার সাথে একবার আলাদা করে কথা বলতে পারলে। ওকে, তুমি এখানে থাকো। মুভ। স্যার, আপনারা আসুন। সবিকবাবু, হ্যাঁ বলুন। বলবেন তো আপনি? আমি তো আপনার কথা শোনার জন্য এসেছি। আমার তো কিছু বলার নেই। আচ্ছা, অনেক কিছু আছে। আপনি অনেক কিছু জানেন সবিকবাবু। দেবাংশুকে যদি ফিরিয়ে আনতে চান তাহলে আপনি যা যা জানেন সব কিছু আমাদের খুলে বলুন। আপনার ছেলে ভালোর জন্যই বলছি। দেবাংশু আমার নিজের ছেলে নয়। মানে আমি ওর নিজের বাবা নই। কি? কিন্তু কি জানেন, মানে আমি ওর কাছে ওর মায়ের থেকেও বেশি প্রিয়। মানে ও আমার সঙ্গে অনেক সিক্রেট শেয়ার করে। সিক্রেট? যেমন? এই মানে
মানে রেবাকেও খুব ভালোবাসে, ও আর রেবা মানে পরস্পরকে খুব ভালোবাসে। আপনি সেটা জানতেন? এই চিঠিটা পড়ুন, সব জানতে পারবেন। আজ এ বাড়িতে আমার শেষ দিন, আর না, অনেক সহ্য করেছি আমি। তবে মায়ের কাছে আমি থ্যাঙ্কফুল। মা আমার উপর জোর না কাটালে আমি কিছুতেই ফিল করতাম না যে আমি রেবাকে কতটা ভালোবাসি। রেবাকে আমি আমার থেকে বেশি দূরে রাখতে পারবো না, তাই যারা আমাদের বিরুদ্ধে তাদের থেকে অনেক দূরে চলে যাব আমরা। একটা নতুন জীবন শুরু করব। কাল আমি রেবাকে সিনেমা হলের সামনে দাঁড়াতে বলেছি। আমি জানি ও ঠিক সময় আসবে, আমিও ঠিক সময় পৌঁছে যাব, দেরি করব না। এটা দেবাংশুর লেখা? হ্যাঁ, আমি ওর ঘর চেক করতে গিয়ে ডায়েরিটা পাই। আমি পাতাটা ছিঁড়ে নিয়ে আমার পকেটে ভরে ফেলি, যাতে ও অনুসুয়া দেখতে না পায়। কিন্তু অনুসুয়া দেবীকে এটা জানানো দরকার। প্লিজ প্লিজ প্লিজ, এটা অনুসুয়াকে কিছু জানাবেন না, তাহলে ছেলেটাকে বাঁচানো মুশকিল কি হবে। বলছেন কি আপনি? হাজার হোক দেবাংশু ওনার নিজের ছেলে। আপনি অনুসুয়াকে চেনেন না। ও নিজের পজিশন ছাড়া অন্য কিছু জানে না, কিচ্ছু না। এবার থেকে আমি যদি এই ভিখিরি পরিবারের মেয়েটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক দেখি, তাহলে জেনে রেখো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বাইরের লোক তো কি, ওই সূর্যের আলো তুমি দেখতে পাবে। তুমি এসব কি বলছো? আমি তোমার ছেলে। ওসব ছেলে ফেলে আমি কিচ্ছু মানি না। তোমার জন্য যদি আমার বিজনেস ওয়ার্ল্ডে আমার নাম পজিশন সব নষ্ট হয়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। প্রয়োজন পড়লে ওই ভিখিরি পরিবারের মেয়েটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার হাত কাঁপবে না। মা, চিৎকার করো না। ভালো তো পাগলেও বোঝে। আশা করি তুমি আমার কথাটা খুব ভালোভাবে বুঝেছো। সেদিন আমি বাইরে থেকে লুকিয়ে দেখছিলাম, অনুসুয়ার চোখে সেদিন আমি আগুন দেখেছি। আগুন। ও নিজের পজিশনের জন্য যা খুশি তাই করতে পারে, কারোকে মেরে ফেলতেও পারে। রবি বাবু, আপনি ভয় পাবেন না, আমরা আছি। দেবাংশুর কোনো ক্ষতি আমরা হতে দেব না, প্রমিস। এ কি শুধু জল? ডিউটিতে আছে তো যার জন্য আমরা ডিউটি করছি সে কোথায় আছে? ওইখানে। তাহলে আর কি, চলো এবার খেলাটা শুরু করা যাক। চলো। বুঝতে পারি। কেন এত টেবিল ফাঁকা আছে এখানে কেন? আসলে অন্য টেবিলগুলোতে আপনি নেই, আমার আপনাকে দরকার। কি ব্যাপারটা কি? সচ বল। আসলে ব্যাপারটা একটু অন্যরকম। মানে আমরা শুনেছি আপনি অনেককে অনেক কাজ পাইয়ে দিয়েছেন। এই মেয়েটার একটু কাজ দরকার ছিল, তাই আপনি যদি একটু পাইয়ে দিতেন খুব হেল্প হতো। তুমি কে বাবা? আরে তোমরা আমার ব্যাপারে এত কিছু জানলে করতে? আপনাকে কেনা চেনে, পুলিশ থেকে নেশাখোর সবাই আপনাকে জানে। হ্যাঁ, কি ব্যাপারটা কি? কে তোমরা? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, ট্রাস্ট মি। আমরা পুলিশও নই আবার নেশাখোরও নই। কেউ এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করো না। আজ যারা এখান থেকে পালাতে চাইবে সোজা তারা চার কাঁধে মর্গে যাবে। তত কি স্যার? অ্যারেস্টেড। ইয়েস স্যার। পুলিশ? হ্যাঁ, পুলিশ নয়, সিআইডি। সিআইডি? ওদিকে 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 না, আমার সাথে এসো। পেছনের দরজাটা আমি চিনি, ফার্স্ট।
এদিকে এদিকে, এই রাস্তাটা আমি চিনি। Come on. Come on, fast. থ্যাংক ইউ বস। এই এহসান আমি জিন্দগি ভর মনে রাখবো। एहसान ना बॉस, एहसान ना। हारने वाला बाँचे एहसान चोर, और जीतने वाला बाँचे ডিল করি। আমি তোমাকে বাঁচিয়ে কোনো এহসান না, ডিল। আমি তোমার সঙ্গে একটা ডিল করেছি, আমার নিজের জন্য, তোমার সাথে। ডিল? কি ডিল? আমরা তোমাকে বাঁচিয়েছি সিআইডি হাতে, এবার আমাকে তুমি কাজ দেবে। আমার সত্যি খুব কাজের দরকার। তাহলে যা বলবো কোনো কথা না বলে চুপচাপ শুনে যাবে, তাহলে কাজ আর টাকা দুটোই পাবে। এইটাই, এই দুটো জিনিসের খুব দরকার আমাদের। প্লিজ প্লিজ কিছু একটা হেল্প করতে প্লিজ। ঠিক আছে, চুপচাপ আমার সঙ্গে এসো, এসো। এখানে নিয়ে এলে কেন? এটা কি? আগেই বলেছিলাম কোনো কোয়েশ্চেন নয়, শুধু কাজ করতে হবে, কাজ। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কাজটা কি তোমার সেটাই তো বুঝে উঠতে পারছি না। আপাতত এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি একটা কাজ ছেড়ে আসছি। চলো আমাদের কাজ শুরু করা যাক। জাগোসেনি, কিল হিম। ছেড়ে দাও আমাকে। তোর কাছে মেরেই ফেলবো। এই যে যন্ত্রটা দেখছিস না, এটা আমার কথা শুনে চলে। একটা দাবাবো তো প্রাণ পাখি এখান থেকে হুশ করে উড়ে চলে যাবে। হ্যাঁ দাঁড়াও, ওকে ওকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করো না প্লিজ। এই তোরা এখানে কি করছিস? গুলি করে মাথার খুলিটা উড়িয়ে দেবো বলে এসেছি, বন্দুকটার কপাল থেকে সরা। এই এ তোদের কি হয়? নিজের ভাই হয় নাকি? হ্যাঁ তাই হয়, নিজের ভাই হয়। আপত্তি আছে? এই সত্যি করে বলতো, তোরা কে? কে তোরা? সিআইডি। হ্যাঁ সিআইডি। আমরা সবাইকে একটা শেষ সুযোগ দিই, তোমাকেও দিচ্ছি। দেবাংশুকে ছেড়ে দাও, নাহলে তোর বডিতে এতগুলো গর্ত করবো যে প্রাণ পাখিও কনফিউজ হয়ে যাবে যে কোন গর্ত দিয়ে উড়ে পালাবে। ছেড়ে দাও ওকে। এই ও কিন্তু আমার গান পয়েন্টে আছে, আমাকে কিছু করলে ওকে খুলি উড়িয়ে দেবো। ছাড় ছাড় ওকে। দেখো ওর পেছনে দৌড়ে এখন কোনো লাভ নেই, ইচ্ছে করলে তখনই তো উড়িয়ে দিতে পারতাম। ওর সুতোটা আমি ঠিক সময় গুটিয়ে নেব, ঠিক সময়। আমাকে কেউ একা ছেড়ে যাবেন না প্লিজ, ওরা মেরে ফেলবে না আমাকে, না হলে। ভয় পেও না, এটা আমাদের মানে সিআইডি জায়গা, এখানে কেউ তোমার কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি বলছেন নাকি বাজে কথা বলে আমাকে ভোলাবার চেষ্টা করছেন? দেবাংশু, আমরা বাজে কথা বা মিথ্যে কথা বলে কাউকে ভোলাই না। হ্যাঁ, এমন অনেকেই আছে যারা এই ধরনের কথাবার্তা বলে। আজ হয়তো তোমার সব কিছু শেষ হয়ে যেত আমরা ঠিক সময় না পৌঁছলে। এইসব বাজে কথা বলছেন? কে আমার সব কিছু শেষ করে দিতে চাইছে? সেটা তুমি আমাদের বলবে, আমরা তোমায় একটা হিন্টস দিতে পারি মাত্র। দিয়েছে। দেখো তো দেবাংশু, এই নোটপ্যাডটা ভালো করে দেখো, চিনতে পারছো? মা এমনটা করবে? তোমার মা কি এমনটা করতে পারে? মা আমার আর রেবার সম্পর্কটা মেনে নেননি, কোনোদিন মেনে নেননি।
মা আমাকে আমি ভাবতে পারছি না। দেবাংশু দেবাংশু দেখো, এখনই এত ভেঙে পড়ার কিছু হয়নি, কারণ আমরা কিন্তু পুরোপুরি শিওর নই যে তোমার মাই এটা করেছে। আমরা জাস্ট ওনাকে সন্দেহ করছি। এবার বলো তো দেবাংশু, সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল? সেদিন আমি আর রেবা পালিয়ে বিয়ে করব বলে কথা ছিল। এ শহরের প্রত্যেকটা লোক আমাদের শত্রু হয়ে উঠেছিল। আমরা ঠিক করেছিলাম আমরা আর এখানে থাকবো না। কথা ছিল আমরা সিনেমা হলটার সামনে মিট করব। কোথায় ছিলে? আমি কখন থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। তুমি জানো এখানে এভাবে দাঁড়িয়ে থাকাটা কত রিস্কি? একটু বোঝো দেব, আমি খালি হাতে তো বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা একটু আড়ালে যাই। এখানে এভাবে দাঁড়িয়ে থাকাটা যেভাবে লোকজন... এসো এই রে, আসল জিনিসটাই তো আনতে ভুলে গেছি। সেই ব্যাগটা, শাখা পলা মঙ্গলসূত্র সব ওই ব্যাগটার মধ্যে ছিল। এবার কি হবে? কিচ্ছু হবে না। আমরা আগে চলো এখান থেকে পালাই। হ্যাঁ, এখানে এভাবে দাঁড়িয়ে থাকাটা... তুমি চলো প্লিজ। আচ্ছা, গাড়ি তো এখানেও আসতে পারে। আচ্ছা ঠিক আছে, গাড়ির মধ্যে চলে আসবে। গাড়ি আসলে পরে তুমি যতক্ষণ গাড়ি না আসছে প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো শোনা, প্লিজ। তুমি হলটার ভেতরে গিয়ে দাঁড়াও, গাড়ি এলে আমি তোমাকে ডেকে নেবো। হ্যাঁ ঠিক আছে। দেবাংশু চলুন। আপনার গাড়িতে কেন? আরে বরুণকে চেনেন তো? বরুণ আমাকে আপনাদের দুজনকে নিতে পাঠিয়েছে। বরুণ আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ। 1 মিনিট, আমি একটু রেবাকে ডেকে আনি। দরকার নেই, আমি ডেকে দেবো। আপনি বুঝতে পারছেন না এখানে লোকজন দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। চলুন আসুন। তারপর আমি গাড়িতে উঠতেই কে যেন আমার মাথায় একটা বাড়ি মারল। আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর চোখ খুলতেই আমি দেখি জোড়া আমার হাত পা বেঁধে আমাকে ওই বাড়িটাতে ওই অবস্থায় ফেলে রেখে দিয়েছে। কিন্তু ওই গাড়িটাতে তুমি উঠতে গেলে কেন? আমার বন্ধু বরুণ ওর গাড়ি নিয়ে আসার কথা ছিল। ও বলেছিল আমাদের এই শহরটার বাইরেও পৌঁছে দেবে। আর ওই লোকটা বরুণের কথা বলতেই আমি বিশ্বাস করেছিলাম। আমি শুধু বিশ্বাস করেছিলাম, আর সে কারণেই রেবাকে আমি চিরদিনের মতো হারালাম। দেবাংশু ভেঙে পড়ো না। তেজ, সাতকি, ওর থাকার ব্যবস্থা করো। ওকে আর একা ছাড়া যাবে না, আর ওর বাড়িতেও পাঠানো যাবে না। আমি বাড়িতে ফিরতে চাই না। আমি এখানেই থাকবো। এখানে ওরা সবাই আমার শত্রু, আমাকে মেরে ফেলবে ওরা সবাই। তোমার কোনো চিন্তা নেই, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেবো না। স্যার, ওকে কি আপাতত আমাদের ওই জায়গাটায় রেখে আসবো? আর স্যার, আমার মনে হয় ওই জায়গাটা থাকা ওর এখন সেফ হবে স্যার। ওই জায়গাটাই ঠিক হবে। যাও, ওর ওখানেই থাকার ব্যবস্থা করো। আর 24 ঘন্টা অনসূয়া দেবীর উপরে নজর রাখো। ওর প্রত্যেকটা মিনিটের খবর আমি চাই। দেবাংশু, কষ্ট পেও। জানি তোমার মনের অবস্থাটা আমি জানি। দেখো, আমি শুধু তোমাকে এটুকু বলতে পারি যে এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে তুমি বাড়ি থেকে থাকতে পারবে। তুমি বসো, আমি বরং তোমার জন্য কফি করে আনি, ওকে? তারপর দুজনে মিলে একসাথে বসে গল্প করা যাবে, রাইট? জাস্ট রিল্যাক্স, আমি এক্ষুনি আসছি। বসো। দেবা, দেবা, দেবা,
তুমি কথা বলিস না। শোন, অনেক কষ্টে তোকে এখানে খুঁজে পেয়েছি। বাবা, বাবা তুমি জানো মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। বাবা আমি বিশ্বাস করতে পারছি না, মা আমাকে খুন করতে চেয়েছিল। তোকে তো আমি বললাম তোর মা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। শোন, ও কিন্তু তোকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, তুই যদি এখানে লুকিয়েছিস ও জানে, তাহলে এখানে লোক পাঠিয়ে তোকে মেরে ফেলবে। বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা। বাবা এখানে থাকতে আমার ভালো লাগছে না। আরে বোকা, তোকে নিয়ে পালিয়ে যাবো বলেই তো আমি এখানে এসেছি। সত্যি বলছো? হ্যাঁ। সত্যি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে? আমরা কোথায় যাব? শোন, আমরা বিদেশে পালিয়ে যাবো, বুঝলি? আমি ফ্লাইটের টিকিট বুক করে রেখেছি। কিন্তু এই সিআইডির লোকেরা, এরা তো আমাকে এখান থেকে যেতে দেবে না। আরে তুই ওটা আমার উপর ছাড়। আমি সিআইডি চোখে ধুলো দিয়ে তোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো, বুঝলি? শোন, আমি একটা প্ল্যান করেছি। হ্যাঁ, ওকে ঠিক আছে, আমি গাড়ি থেকে বসছি। ওকে, তুই আয়। ওকে। কে এখানে? বাবা, বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা। ঘাবড়াস না। চল গাড়িতে গাড়িতে। থ্যাংকস বাবা, থ্যাংকস। ড্রাইভার জলদি, এয়ারপোর্ট ফাস্ট। ইদি এই অনুষ্কা বোধহয় টের পেয়ে গেছে। এবার কি হবে বাবা? এই আয় না, আয় না, না বাবা, বাঁচা বাবা, আমাকে মেরে ফেলবে বাবা। এই আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও বলছি। এই ছাড়ো, আর একটা কথা বলে না, ছেলেটাকে চিরকালের মতো শেষ করে দে। না ছাড়, ছেড়ে দে। বাঁচা বাবা, আমাকে মেরে ফেলবে। এই দিনা, তোকে আমাকে গুলি করতে বলেছিলাম। হ্যাঁ, সরি বস, একটা কাজ ঠিক মতো করতে পারিস না। বাবা, অনেক দিন ধরে নাটক চলছে, দিয়ে দে। চল। তুই হয়তো ভুলে গেছিস, প্রত্যেকটা বাপের একটা বাপ থাকে। সিআইডি হলো তেমনি একটা বাপ। এবার বলো, কেন রেবাকে খুন করতে গেলে? কেন? অনসূয়ার সম্পত্তির লোভে। আমি জানতাম যে ওদের ওই মা আর ছেলেকে যদি সরিয়ে না দিই, তাহলে সম্পত্তিটা
আমার হাতের মুঠোয় আসবে না, তাই আমি রেবাকেও খুন করিয়েছি। গুড আইডিয়া। তুমি এমন একটা দান চাললে যাতে অনুসূয়া দেবী সোজা জেলে চলে যান, আর দেবাংশুকে সরালে তোমার চলার রাস্তাটা আরো পরিষ্কার হয়ে যায়। এবার বলুন তো, এত সুন্দর একটা প্ল্যান বানালেন কিভাবে? আসলে দেবাংশু আমাকে খুব ভালোবাসত, খুব বিশ্বাস করত। আমি জানতাম যে ও রেবাকে খুব ভালোবাসে, তাই একদিন আমি ডেকে পাঠালাম। আমি এখন যা বলবো সেটা মন দিয়ে শোন, কিছু চিন্তা করিস না। তুমি আমাকে আমাকে কি করতে বলছো তুমি? দেবা, তোরা দুজনে এখান থেকে পালিয়ে যা রে, পালিয়ে যা, বিয়ে করে ফেল। না না, এটা কি করে হয়? মায়ের অমতে এখন বিয়ে? দেবা, আমাকে তুই তো বাবা বলে ডাকিস, আমাকে তো তুই একটু হলেও বিশ্বাস করিস। হ্যাঁ, তাই আমি যা বলছি তাই কর। তোরা তোরা দূরে গিয়ে সুখে থাক বাবা। তোদের সুখ দেখলে যে আমারও সুখ। তোর মাকে নিয়ে চিন্তা করিস না। অনুকে আমি ঠিক সামলে নেব। তোরা পালিয়ে যা, রেবাকে বল সব কথা, পালিয়ে যা তোরা। আর ওই লেটারেরটা যাতে লেখা ছিল কিল হিম, সেটা ওখানে এলো কি করে? ওটা আমি ওখানে রেখেছিলাম যাতে দেবাংশুকে খুঁজতে গিয়ে ওটা আপনাদের চোখে পড়ে আর আপনারা অনুসূয়াকে সন্দেহ করেন। সব ঠিক, সব মাঝখান থেকে আপনারা এসে গেলেন, আর আমি ভাবতেও পারছি না তুমি এত নিচে নামতে পারো কিভাবে। তুমি সম্পত্তির জন্য আমার ছেলেটাকে মেরে ফেলার প্ল্যান বানিয়েছিলে। তার জন্য তুমি দায়ী অনুসূয়া। হ্যাঁ, তুমি দিনের পর দিন সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রেখে আমাকে তুমি হাতের পুতুল বানিয়ে না করে একদিন তো এটা হওয়ার ছিল। আজ হয়ে গেল খোলাখুলি। অফিসার, নিয়ে যান ওকে আমার চোখের সামনে থেকে।